প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বপ্নতে নাকি 160 টাকা করে গরুর মাংস বিক্রি করতেছে। এইটা তো দেখে দৌড়ে চলে গেলাম 160 টাকার গরুর মাংস নিয়ে আনার জন্য। এই তো 2 প্যাকেট নিয়ে নিলাম। আমি 2 বছর পর গরুর মাংস কিনলাম, আর 2 বছর পর এই গরুর মাংস আমার ঘরে আমি রান্না করব। এটা কি ভাবা যায়? হ্যাঁ, এটাই বাস্তব আর এটাই সত্য। যেহেতু 160 টাকা করে বিক্রি করতেছে, এটা তো আর মিস করা যায় না। তাই দৌড়ে চলে গেলাম স্বপ্নতে মাংস নিয়ে। এখন বাড়িতে গিয়ে রান্না বান্না শুরু করে দিই। আসুন সবাই রান্না বান্না করি। আর বাসায় গিয়ে দেখি 160 টাকায় তারা আমাকে কি মাংস দিল। স্বপ্নের মাংস কয় পিস পাইছি? 1 পিস। বড় বড় পিস দিছে, অবশ্যই এরা বড় বড় পিস দিছে। এই যে 2 পিস, 3 পিস মাংস আর 1 পিস, 2 পিস হাড়। কোনো চর্বি টর্বি দেয় নাই। আর দিছে আলু। আর আমি ভাবছি যে আমি একা হইলে কি হবে, এইটাই আমার হবে না, তাই আমি আবার আরেকটা নিছি। এটার মধ্যে দেন ময়লা টয়লা, ঠিক আছে। এইখানে এই সেম 3 পিস মাংস দিছে। আবার এই যে এগুলা ফালাই দিতে হবে, এই যে এগুলা অনেক ময়লা টয়লা আছে, বুঝছেন। 3 পিস মাংস, 2 পিস আলু, আরে হাড়। আর এদিকে আছে এই যে আলু। আমি 2 প্যাকেট থেকে এই আলুগুলা পাইছি, আর মাংস পাইছি এইগুলা। এখন এইগুলা আমি কেটে কুটে মেখে ঝুঁকে রান্না করবো। কাটার পর আপনাদের দেখাচ্ছি কতটুকু হয়। যেহেতু অন্য অন্য স্বপ্নতে দেখছি ছোট ছোট পিস করে দেয়, কিন্তু আমাদের এখানে এরকম বড় বড় পিস করে দিছে। তো এগুলো তো কাটাকাটি করতে হবে, তো আমি এগুলো কেটে নিই। এই যে সব আমি ধুয়ে নিছি, একটু ছোট ছোট পিস করে নিছি। এখন হলো এখানে সব মশলা মিক্স করব। এখানে মাংসের মশলা, কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে হলো তেল। এই যে আমি এখানে তেল দিয়ে দিলাম। গরু মাংস তো আবার মাটির হাঁড়ি, একটু তেল বেশি দেওয়া লাগবে। তেল দিয়ে দিলাম। এখন একে একে আমি যে মশলাগুলো দিব এগুলো আপনারা জানেন কি দিতে হয়। এখন দিয়ে দিলাম আমি লবণ, ধনিয়ার গুঁড়া বেশি দিই, ঝাল ঝাল না হলে ভালো লাগে না। সবকিছু দেওয়া শেষ। এখন হলো মাখামাখি করে নিব। এই যে মেখে বসাচ্ছি, মাটির হাঁড়িতে বসাচ্ছি। মেখে গরুর মাংস রান্না করলে সেই মাংসটা মজা হয়। এই যে এখন হলো আমি একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম। এইটা দিয়ে এখন কষিয়ে নিব। এখন আমি কষাবো। এই যে আলু দিয়ে দিলাম। খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বের হয়েছে মাংস থেকে, খুব তাড়াহুড়া। তারপরে তো সুন্দর করে কষাতে হবে, না কষালে মজা লাগবে না। আমাদের হলো রান্না শেষ। এই যে ঝোল ঝোল গরু মাংসই রান্না করছি। এখন খাবার খাবো, খেয়ে বলতেছি কেমন হয়েছে। মেঘ ভাই, খাবার কেমন হয়েছে? সত্যি আমি কিন্তু তো মজা করে রান্না করতে পারি না, খাইতে পারতেছেন নি? যাই হোক, এই যে আমাদের স্বপ্নের মাংস কিন্তু স্বপ্নের মতো রান্না করে রাত্র কয়টা বাজে এখন? রাত্র 12টা বাজে। যে এখন আমরা এই যে খাবার নিচ্ছি, আমরা বসে হলো খাবার খাবো এখন। এই যে আমাদের স্বপ্নের রান্না। তো সবাই ভালো থাকবেন। আমরা বিদায় নিয়ে নিতেছি এখন। এখন বিদায় নিয়ে আমরা বললাম এই যে খাবার খাবো বসে বসে, তাই না? তো বিদায় নিয়ে আল্লাহ হাফেজ দিয়ে দেন।